দেখ, এরপরে যেটা আসছি, আগের দিন ক্লাসগুলো হয়ে গেছিলো। এরপরে যেটা আসছি থিওরেম নাম্বার 1.8.12। এই থিওরেমটা খুব ইম্পর্ট্যান্ট একটি থিওরেম। থিওরেমটা কি, অনেক জায়গায় অ্যাপ্লিকেশন হয় থিওরেমটা। সেটা হচ্ছে অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, ইআর লিখলাম, ঠিক আছে, রো অন এ সেট এস। সেটটা হচ্ছে কি, সেটটা হচ্ছে আমার এস, ঠিক আছে, ডিটারমাইন্স এ পার্টিশন, একটা পার্টিশন ডিটারমাইন করবে অফ এস, এসের একটা পার্টিশন ডিটারমাইন করবে, এবং কনভার্সলি ইচ পার্টিশন প্রত্যেকটা পার্টিশন অফ এসের yields অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে ব্যাপারটা ইকুইভ্যালেন্স অন এস, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অন রিলেশন। এটাকে কেউ কেউ বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ রিলেশনের ফান্ডামেন্টাল থিওরেম কেউ কেউ বলে। তাহলে কি বক্তব্যটা কি দাঁড়াচ্ছে? বক্তব্যটা হচ্ছে, একটা ইকুইভ্যালেন্স রিলেশন একটা সেটের উপর থাকলে সেই সেটটা একটা পার্টিশন দেবে, উল্টো দিকে একটা পার্টিশন দিলে সেই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমত বলি পার্টিশন মানে কি। এটা যদি আমার হোল সেটটা হয়, তাহলে পার্টিশন মানে হচ্ছে যে আমি জাস্ট সেটটাকে এরকম ধরনের ভাগ করছি, সেটটাকে আমি এরকম ধরনের ভাগ করলাম। মানে ধর এটা S1, এটা S2, এটা হচ্ছে আমার S3, এটা হচ্ছে S4, এটা হচ্ছে S5। তাহলে পার্টিশন মানে আগেও বলেছিলাম 1 নম্বর, সেটা হচ্ছে এই টোটাল সেটগুলোর সাবসেটগুলোর ইউনিয়নটা হবে হোল এস, মানে এস ইকুয়াল টু S1 ইউনিয়ন S2 ইউনিয়ন S3 ইউনিয়ন S4 ইউনিয়ন S5, ঠিক আছে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, এগুলো হচ্ছে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট। তার মানেটা কি? মানে হচ্ছে এদের টোটালটার ইউনিয়নটা হবে এস, আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টারসেকশন সেটা আমার কী হবে, সেটা ফাই হবে। তো এটাকেই বলা হয় পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমি করব কীভাবে কাজটা। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি যে এখানে এই যে এই ছবিটাকে আরেকবার লিখছি, এখানে একটু এই সেটের নাম, সাবসেটের নামগুলো না দিয়ে, এটা S1 S2 S3, আচ্ছা S4 আর S5, 5টা দিলাম তো। আচ্ছা, এবার লিখছি ইচ এলিমেন্ট, প্রত্যেকটা এসের প্রত্যেকটা এলিমেন্ট বিলংস টু রো ইকুইভ্যালেন্স ক্লাস। মানে ধর এইখান থেকে যে কোনো যদি একটা তোলা হয়, যে কোনো একটা এলিমেন্ট যদি তুলি, তো কোনো না কোনো ঘরে পড়বে, আর এই ঘরগুলোকেই তো বলা হয় ইকুইভ্যালেন্স ক্লাস। এই প্রত্যেকটা ধর আমি Z5-এর কথা বলছি, Z5 এই সেটটা আগের দিন বলেছিলাম কী কী থাকে, 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস এবং 4 ক্লাস, ঠিক আছে। তাহলে আমি জেডের মধ্যে থেকে, এটা যদি হোল জেড হয়, তাহলে জেডের মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট যদি তুলি, সেটা এর মধ্যে নিশ্চয়ই থাকবে, কোনো না কোনো জায়গায় এর মধ্যে থাকবে। মানে ধর আমি সাপোজ জেড, আচ্ছা জেডটার আমি Z5টাকে এরকমভাবে লিখছি, এটা হচ্ছে 0 ক্লাস, এটা হচ্ছে 1 ক্লাস, এটা হচ্ছে 2 ক্লাস, এটা 3 ক্লাস এবং এটা 4 ক্লাস। এবার ধর আমি সাপোজ মানে এইগুলো মানে কি, মানে হচ্ছে 5 দিয়ে ভাগ করার ফলে যেন সেটা কোথায় থাকে, সেটা হচ্ছে সেই সেটটার মধ্যে থাকে। তার মানে দ্যাট মিনস হচ্ছে, ধর আমি 13 যদি বলি, 13টা কোন ক্লাসের মধ্যে থাকবে, নিশ্চয়ই 3 ক্লাসের মধ্যে থাকবে, বা 18 এটাও 3 ক্লাসের মধ্যে থাকবে। যে কোনো একটা এলিমেন্ট তোলা মানে যেন এর মধ্যে থাকে। দ্যাট মিনস আমি যদি বলি পি, যে কোনো একটা এলিমেন্ট যদি এস থেকে তুলি, তাহলে নিশ্চয়ই দেন পিটা বিলংস টু ক্লাস পি, সিএলপি, ক্লাস পি এর মধ্যে থাকবে। কেন? কারণ ধর যে কোনো একটা এলিমেন্ট 21 ধর তুললাম, তাহলে এটা নিশ্চয়ই ক্লাস 21-এর মধ্যে থাকবে। কিন্তু ক্লাস একুশ এটা মানে কত? ক্লাস 21 মানে
ক্লাস 21 মানে 1 ক্লাস, কারণ 5 দিয়ে ভাগ করার পরে যেটা রিমাইন্ডার থাকবে সেটাই হচ্ছে ক্লাস, কারণ 1 ক্লাসের মধ্যে থাকবে ডেফিনেটলি, এটা এর কোনো অসুবিধা নেই। এইবার আমি কি করব, সেটা হচ্ছে যে আরেকটা কথা আমি জানি যে এ আর বি দুটো যদি এলিমেন্ট আমি এস থেকে তুলি রো ইকুইভ্যালেন্স ক্লাস থেকে, মানে ধর এ এবং বি দুটো এলিমেন্ট যদি এস থেকে তুলি, তাহলে আমার নিশ্চয়ই এ এটা বিলং করবে ক্লাস এর মধ্যে এবং অলসো বিটা বিলং করবে ক্লাস বি এর মধ্যে, কারণ আগের দিন ক্লাস এ আর ক্লাস বি ডেফিনেশনটা আমি সেরকমই বলেছিলাম। এবং তার সাথে আর একটা কথা বলেছিলাম যে এই ক্লাস এ সিএল এ এবং সিএল বি আইদার ইকুয়াল হবে অথবা ক্লাস এ এবং ক্লাস বি কী হবে, সেটা হচ্ছে ডিসজয়েন্ট হবে, মানে এটা ফাই হবে, ইন্টারসেকশনটা ফাই হবে। বক্তব্যটা এটাই। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস আমরা কি পাচ্ছি, তিনটে কন্ডিশন পাচ্ছি। এক নম্বর সেটা হচ্ছে ইচ ক্লাস, খুব ইম্পর্টেন্ট, ইচ ক্লাস এটা হচ্ছে আমার কি হবে, ইন দ্য ফ্যামিলি প্রত্যেকটা ক্লাস আর ফ্যামিলির সেটা কি হবে, ইজ নন এমটি, এটা নন এমটি হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে টোটাল এদের ইউনিয়নটা, এটা দেখ এই 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস এদের সবার একটা ইউনিয়নটা হোল জেড চলে আসছে, তাই না? এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কি হবে, সেটা হচ্ছে ইউনিয়ন অফ দ্য ফ্যামিলি, এদের প্রত্যেকটার ফ্যামিলি, ঠিক আছে, ইউনিয়ন ফ্যামিলি অফ ক্লাস, এদের প্রত্যেকটার ক্লাসের ফ্যামিলি কী হবে, সেটা হচ্ছে ইজ দ্য সেট এস। এখানে টোটাল ক্লাসগুলোর সব কটার ইউনিয়ন করলে আমার কী আসবে, Z5গুলোর ইউনিয়ন করলে আমার কী আসবে, Z ফিরে আসবে। এটা তো আমি বলেছিলাম, যেমন ক্লাস 0 মানে কি, ক্লাস 0 মানে হচ্ছে 0, তারপরে +-5 +-10 এরকম ধরনের চলছে, মানে অ্যাকচুয়ালি কনগ্রুয়েন্ট মডুলো টু 5 এর রেসপেক্টে, ঠিক আছে। আচ্ছা, তো এবার রেসপেক্টে তারপরে ধর তুই ক্লাস 1 মানে কি বলেছিলাম, 1 +-5 +-10 এরকমভাবে বলেছিলাম। তাহলে টোটাল যে ইউনিয়নটা এদের কী হয়ে যাচ্ছে, জেডটা হয়ে যাচ্ছে। এবং তার সাথে 3 নম্বর পাচ্ছি কি, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসেস আর পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, এইটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এগুলো সবারই সঙ্গে সবারই ইন্টারসেকশনটা কী হবে, ফাই হবে। তাহলে কী করছি, দে আর পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, ঠিক আছে। তার মানে কী হলো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমার নন এমটি হলো প্রত্যেকটা, ইউনিয়নটা আমার কী এলো, ইউনিয়নটা আমার হোল সেট ফিরে এলো এবং প্রত্যেকটা সঙ্গে প্রত্যেকটা ইন্টারসেকশন ফাই এলো, তার মানে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট। আরে এইটাই তো কার ডেফিনেশন, আমি উপরে তাই তো লিখেছি, এটাই তো কার ডেফিনেশন, এটাই তো পার্টিশনের ডেফিনেশন। তাহলে কি হচ্ছে, দেয়ারফর রো ইন্ডিউসেস এ পার্টিশন, একটা আমার কি করছে, রো একটা পার্টিশনকে ইন্ডিউস করছে, হোয়েন রো ইজ ইকুইভ্যালেন্স রিলেশন, রোটা আমার যখন ইকুইভ্যালেন্স রিলেশন, তখন আমার কি করছে, রোটা আমার একটা পার্টিশনকে ইন্ডিউস করছে। তাহলে এটা একটা দিক হলো আমার স্টেটমেন্টের একটা দিক, মানে স্টেটমেন্ট অলরেডি বলা ছিল, স্টেটমেন্ট বলেছিল কি, যদি রোটা ইকুইভ্যালেন্সেশন হয় তাহলে একটা ডিটারমাইন করবে একটা পার্টিশনকে, তাহলে আমি এখানে সেটাই পেলাম। এবার উল্টো দিকটা এখনও হয়নি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইচ পার্টিশন, সেটা আমার ইকুইভ্যালেন্সেশন হবে, মানে পার্টিশনের জন্য যদি পার্টিশনের দিকটা ধরি তাহলে সেটা কি হবে, সেটা আমার হবে, আমার কী করবে, সেটা ডেফিনেটলি আমার একটা ইকুইভ্যালেন্স রিলেশনকে দেবে। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশনকে দিতে গেলে একে ইকুইভ্যালেন্স রিলেশনটাকে ডিফাইন করতে হবে, শুধু ডিফাইন করতে হবে না, ইকুইভ্যালেন্স রিলেশনটাকে ডিফাইন করে সেটাকে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ দেখাতে হবে, তবেই না আমি ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারবো, তাই না? তাহলে বক্তব্যটা আমার কী দাঁড়াচ্ছে, বক্তব্যটা দাঁড়াচ্ছে আমার এরকম ধরনের, যেটা হচ্ছে লক্ষ্য কর, সেটা হচ্ছে এরকম ধরনের দাঁড়াচ্ছে। এরপরে কনভার্সলি পার্টটা ধরছি, কনভার্সলি পার্টটার জন্য তাহলে কী করছি, কনভার্সলি লেট আমি ধরে নিচ্ছি কি, সেটা হচ্ছে দেয়ার বি এ পার্টিশন,
একটা আমার পার্টিশন ইন্ডিউস করেছে, ঠিক আছে, দেয়ার বি এ পার্টিশন পি, ঠিক আছে, ইন অফ সেট এস, সেটটা হচ্ছে আমার এস, ঠিক আছে, ইনটু সাবসেটস। এটা কেন লিখলাম? কারণ হচ্ছে পার্টিশন মানেই হচ্ছে কি তোর সেটা হচ্ছে সেটটাকে ভাগ করে দেওয়া, তো সেটটাকে আমি এরকম 4টে অংশে ভাগ করে দিয়েছি। তাহলে পি মানে হচ্ছে কি, সেটা হচ্ছে S1, পি মানে হচ্ছে S1, S2, S3 এবং S4, ঠিক আছে, এই কথাটা বোঝা গেল? আচ্ছা, এবার আমি এর ওপর একটা রো রিলেশনকে ডিফাইন করব, ঠিক আছে, এবার আমি এর ওপর একটা রো রিলেশনকে ডিফাইন করব, ঠিক আছে, আমি ডিফাইন করছি লেটাস ডিফাইন একটা আমি রো রিলেশনকে ডিফাইন করছি। তাহলে লেটাস ডিফাইন এ রিলেশন রো, একটা রিলেশন রোকে ডিফাইন করছি কার ওপর? অন সেট এসের ওপর, ঠিক আছে। কীভাবে? টু মিন দ্যাট মানে কি রিলেশনটা কি অ্যাকচুয়ালি সেটা আমি বলছি। রিলেশনটা হচ্ছে এ রো বি বোথ ইমপ্লাইজ, এটা মানে কি, সেটা হচ্ছে এ অ্যান্ড বি বিলং টু, এই দুটো বিলং করছে কার ওপর? বিলং টু ওয়ান অ্যান্ড দ্য সেম সাবসেট অফ দ্য পার্টিশন পি। সেম সাবসেটে বিলং করছে কি না করছে, এইটা হচ্ছে বক্তব্য, ঠিক আছে। সেম সাবসেটে বিলং করে মানে হচ্ছে কি, ধর এ আর বি দুটো এখান থেকে তুললাম, এইখানে যে কোনো জায়গা থেকে তুললাম, এইখানে একটা তুললাম, এখানে একটা তুললাম, তাহলে কি হচ্ছে, এইটা নিশ্চয়ই যে ক্লাসে বিলং করছে, এইটা অপর একটা ক্লাসে বিলং করছে, তারা ডিসজয়েন্ট হবে অথবা ইকুয়াল হবে। বক্তব্যটা তাই তো, পার্টিশনের বক্তব্য তাই, ক্লাসের বক্তব্য তাই। তাহলে আমি সেইটা ধরে কাজটা করব। তাহলে ধরে নিচ্ছি লেট, আমি এবার এই রিলেশনটা রেসপেক্টে, এই যে রো রিলেশনটা ডিফাইন করলাম, এই রো রিলেশনটা রেসপেক্টে, হ্যাঁ বল। তাহলে আমার বক্তব্যটা এলো যে এ আর বি সেম সেটের মধ্যে থাকবে, ঠিক আছে, এ আর বি বিলং টু ওয়ান অ্যান্ড সেম সাবসেট অফ দ্য পার্টিশন পি, ঠিক আছে। পার্টিশন পি, এই যে পার্টিশন পিগুলো দিয়েছি তার মধ্যে কী হবে, এ আর বি একই সেটের মধ্যে থাকবে। তাহলে প্রথমে রিফ্লেক্সিভ তোলার জন্য একটা রিফ্লেক্সিভ প্রমাণ করার জন্য একটাই এলিমেন্ট তুলব, ঠিক আছে। লেট এ একটা এলিমেন্ট বিলংস টু এস, দেন আমি কি বলবো, সেটা হচ্ছে এরও এ, এইটা আমার হোল্ড করবে, এটা আমার হোল্ডস কেন হোল্ড করবে? সিন্স, কারণ হচ্ছে এ অ্যান্ড এ বিলং টু, এ এবং এ বোথ বিলং টু কী হবে, সেটা হচ্ছে বিলং টু ওয়ান অ্যান্ড দ্য সেম সাবসেট অফ দ্য পার্টিশন মানে কি, এ রোয়ে হোল্ড করলো, তাই তো বক্তব্য। এ রোয়ে হোল্ড করা মানে কি, এ আর এ, আমি যদি এই ঘরটায় থাকি, এই ঘরেই আমিও এই ঘরেই আছি, মানে একই সেম কথায় বলা হচ্ছে এ আর এ, ঠিক আছে। তার মানে এটা দেয়ারফর রো এখানে কি এলো, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে দুটো এলিমেন্ট তুলছি, লেট এ এবং বি দুটো এস থেকে তোলা হচ্ছে, তার মানে কি এ রো বি, এটা মানে কি, এটা ইমপ্লাই করবে এ কমা বি দুটো বিলংস টু, একই কথা, বিলং টু ওয়ান অ্যান্ড দ্য সেম সাবসেট অফ দ্য পার্টিশন পি। এ আর বি যদি সেম সেটের মধ্যে থাকে, তাহলে উল্টো দিকে বি এবং এ সেম সেটের মধ্যে থাকবে। তার মানে কী হচ্ছে, এ রো বি এটা ইমপ্লাই করছে বি রো এ, তার মানে আমি বলতে পারি রোটা আমার কি
সেটা হচ্ছে আমার সিমেট্রিক। তাহলে কি এলো, রোটা রিফ্লেক্সিভ এলো, রোটা সিমেট্রিক এলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করছি, সেটা হচ্ছে রোটাকে আমার কী দেখাবো, সেটা হচ্ছে ট্রানজিটিভ দেখাবো। ট্রানজিটিভ মানে কি, ধরছি এর ও বি হোল্ড করছে এবং বির ও সি হোল্ড করছে। এর ও বি সেম সেটের মধ্যে আছে, বির ও সি মানে হচ্ছে বি আর সি সেম সেটের মধ্যে আছে, তাহলে এ আর সি সেম সেটের মধ্যে থাকবে। দেয়ারফর আমি কি বলতে পারি, এর ও সি ও হোল্ড করছে। তার মানে রোটা কি এলো, রোটা হচ্ছে আমার ট্রানজিটিভ। তার মানে কী এলো, রিফ্লেক্সিভ ওপর দেখিয়েছি, সিমেট্রিক দেখালাম, তার সাথে ট্রানজিটিভ দেখালাম। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ টোটাল মিলে আমার কী হলো, ইকুইভ্যালেন্স হলো। কখন, যদি আমি একটা পার্টিশন ধরে নিই, তাহলে পার্টিশন ধরলে আমার একটা কী এলো, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স এলো। আর তার আগে আমি দেখালাম সেটা হচ্ছে যদি আমার ইকুইভ্যালেন্স ধরি তাহলে সেটা কী দেবে, একটা পার্টিশন দেবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এরপরে আমি বেশ কিছু এক্সাম্পলস দেখাচ্ছি, সেই এক্সাম্পলসগুলো একটু দেখবি ভালো করে। ছোটো ছোটো এক্সাম্পল, বড় কিছু নয়, বইয়েরই এক্সাম্পল, বইয়ের এক্সাম্পলগুলো একটু দেখবি, দেখ একটু লক্ষ্য কর। সেটা হচ্ছে বইয়ের এক্সাম্পলগুলো একটু দেখবি। সেটা হচ্ছে 1 নম্বর, এরা এখানে বলছে একটা সেট এ, তার উপর এ হচ্ছে 1 2 3 4 আছে। এবার আর মানে একটা রিলেশন দিয়েছে, রিলেশনটা কী হবে, রিলেশনটা দিয়েছে 1 1 1 3 1 2 2, ঠিক আছে। তারপর হচ্ছে 2 4, তারপর হচ্ছে কত 3 1 3 3, তারপরে কত, সেটা হচ্ছে 3 4 4 2, আর একটা হচ্ছে 4 3। এই কটা এলিমেন্ট আছে। এবার আমাকে এটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এটা হবে কি না হবে দেখাতে হবে, দেখা যাক। এখানে দেখ 1 1 আছে, রিফ্লেক্সিভ দেখতে গেলে 1 1 আছে, হ্যাঁ 2 2ও আছে কিন্তু 3 3 নেই, 3 3ও আছে কিন্তু 4 4টা নেই। হেয়ার 4 4 এটাও থাকার দরকার আছে না, এটা কিন্তু নট বিলংস টু রো, রোয়ের মধ্যে নেই। আমার এখানে বক্তব্যটা কী ছিল, সমস্ত এলিমেন্টের জন্য এ বি মানে 1 2 3 4 এই সবকটা এলিমেন্টের জন্য 1 1 2 2 3 3 এবং 4 4ও থাকতে হবে, তাই না। তার মানে দ্যাট মিনস হচ্ছে ডেল্টা এ, ওই যে এলিমেন্টগুলো বলেছিলাম ডায়াগোনাল এলিমেন্ট, সেটা সাবসেট অফ রো হতে হবে। কিন্তু এটা হচ্ছে কি, হচ্ছে না, কেন, কারণ 4 4 এলিমেন্টের রো এর মধ্যে নেই। দেয়ারফর রো ইজ নট রিফ্লেক্সিভ, এটা কিন্তু আমার রিফ্লেক্সিভ নয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি সিমেট্রিক, প্রথম কোশ্চেন। আচ্ছা, সিমেট্রিক, এটা 1 নম্বর দিলাম। সিমেট্রিক দিয়ে দেখাতে গেলে কী করতে হবে, সিমেট্রিক দেখাতে গেলে এই 8টার ইনভার্স বার করতে হবে। ইনভার্স মানে কি, যা সেগুলো সব উল্টে দেবো, দিয়ে দেখবো এর মধ্যে আছে নাকি, ঠিক আছে। তাহলে 1 1টা উল্টালে 1 1ই হচ্ছে, 1 3 উল্টালে দেখ 3 1 এখানে আছে, তাহলে 1 3 উল্টালাম, 3 1ও আছে, 1 3 আর 3 1 একসাথে পেয়ার লিখলাম, ঠিক আছে। 2 2 আছে, তাহলে 2 2 তো উল্টালে 2 2ই থাকবে। আচ্ছা, তারপরে কি 2 4 লিখবো, 2 4 আছে আর 4 2 আছে, তাহলে 4 2টাকেও পেয়ারে লিখলাম, ঠিক আছে। আবার 3 3 আছে, ঠিক আছে, 3 3 উল্টালে 3 3ই থাকবে, আর 3 4 উল্টালে 4 3 হয়ে যাবে, সেটা 3 4 এবং 4 3, তাহলে সব কোটাই আমার এর মধ্যে রয়েছে, তাই না, বোঝা গেল কথাটা। তাহলে কি হলো, সেটা হচ্ছে আর ইনভার্স, মানে কি হলো 1 1 1 3 এগুলো সব, তার মানে দ্যাট মিনস হচ্ছে এইটাই আবার সেই 8টাই ফিরে এলো। তাহলে হেয়ার কি পাওয়া যাচ্ছে, আর ইনভার্স এইটা ইকুয়াল টু আর। আমি আগে বলেছিলাম যে যদি আর ইনভার্স ইকুয়াল টু আর হয় তার মানে কী হবে, দেয়ারফর সিমেট্রিক হবে, দেয়ারফর আর ইজ এখানে কী হবে, সেটা হচ্ছে সিমেট্রিক হবে। তাহলে সিমেট্রিক ব্যাপারটা প্রমাণ হলো, হয়েছে। আচ্ছা, এবার আমি বলেছিলাম যে ট্রানজিটিভ দেখানোর কথা,
তাহলে ট্রানজিটিভ দেখাবো কীভাবে? সেটা হচ্ছে দেখ, এখানে ট্রানজিটিভ হতে গেলে আমি এই এলিমেন্টগুলোর সঙ্গে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কম্পোজ করার চেষ্টা করছি। যেমন ধর, আমি এই যে 3 4 আর 4 3 এই দুটো এলিমেন্টের কম্পোজ করছি। দেখ 4,3 এটা বিলংস টু আর, হ্যাঁ ঠিক কথা, এবং 3,4 এটাও বিলংস টু আমার আর, ঠিক কথা। কিন্তু যখন এদের কম্পোজ করছি তখন দ্যাট মিনস হচ্ছে 4,4, তখন এটা কি বিলংস টু আর হচ্ছে? 4,4টা আছে কি এতে? নেই। তাহলে দ্যাট মিনস আমি কি বলবো? এটাকে আমরা ট্রানজিটিভ বলতে পারবো না। দেয়ারফোর আর ইজ নট ট্রানজিটিভ, এটা কিন্তু আমি ট্রানজিটিভ বলতে পারবো। তাহলে রিফ্লেক্সিভ হলো, রিফ্লেক্সিভ হলো না, সিমেট্রিকটা হলো হয়তো, ট্রানজিটিভও কিন্তু আমার হলো না। তাহলে দ্যাট মিনস হচ্ছে দেয়ারফোর আর ইজ নট ইকুইভ্যালেন্স রিলেশন, এটা আমার কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন নয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখা যাক, সেটা হচ্ছে দ্বিতীয় নম্বরটা একটু বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বরটা কী আছে? সেটা হচ্ছে আমার একটা সেট দিয়েছে, সেটটা সেম ওই আগেরটা যেমন দিলাম সেই সেটটাই দিয়েছে, ঠিক আছে। তাহলে 2 নম্বর হচ্ছে কি? সেটা হচ্ছে এ, এটা মানে হচ্ছে 1 2 3 আর 4, আর 8টা দিয়েছে কি? 8টা দিয়েছে আমার, সেটা হচ্ছে 1 1 আছে আরের মধ্যে, 1 3 আছে, তারপরে কত 2 2 আছে, 2 4 আছে, ঠিক আছে। তারপরে কত আছে? সেটা হচ্ছে 3 1 আছে, 3 3 আছে, 4 2 আছে, আর 4 4 আছে। প্রথমত আমরা এটাকে দেখব, এটা বলেছে এখানে দেখাতে বলেছে, শো করতে বলেছে, শো দ্যাট, কি দেখাতে বলেছে? 8টা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, রিলেশন প্রমাণ করতে দিয়েছে। তার সাথে আরেকটা কথাও দিয়েছে, সেটা হচ্ছে যে ডিটারমাইন, এটা কি করতে বলেছে? ডিটারমাইন করতে বলেছে, সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্স ক্লাসও ডিটারমাইন করতে বলেছে। দেখা যাক কি বলছে। প্রথম অবশ্যই আমার ইকুইভ্যালেন্স না হলে তো ইকুইভ্যালেন্স ক্লাসের প্রশ্নই আসছে না, তাই না? ইকুইভ্যালেন্স না হলে ক্লাসের প্রশ্ন আসছে কি? ক্লাস করতে গেলে, গঠন করতে গেলে ক্লাসের ডেফিনেশনে প্রথমেই বলেছিলাম কি? সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স আমার হতেই হবে, যাই হোক না কেন। তাহলে আমি প্রথমে ইকুইভ্যালেন্স প্রমাণ করার জন্য দেখি 1 1 আছে, হ্যাঁ 1 1 আছে, 2 2 আছে, হ্যাঁ 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে। তার মানে ডেল্টা এ যেটা বলা হয়, ডেল্টা এ মানে ডায়াগোনাল এলিমেন্টের যে সেটটা, সেটা কি? সেটা হচ্ছে 1 1, তারপর হচ্ছে 2 2, 3 3 এবং 4 4। এই সবকটা আমার কি হলো? ডেল্টা এটা। ডেফিনিটলি এখান থেকে দেখা যাচ্ছে ডেল্টা এ সাবসেট অফ এ। আর আমি আগের দিন থিওরেমে পড়েছি, যদি ডেল্টা এ সাবসেট অফ এ হয় তাহলে এটা কি হয়? সেটা হচ্ছে রিফ্লেক্সিভ হয়। দেয়ারফোর আর এটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, এটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ। দ্বিতীয় নম্বর কি? সেটা হচ্ছে সিমেট্রিকনেসটা চেক করতে হবে। সিমেট্রিকনেস চেক করতে গেলে আর ইনভার্স করতে হবে। আর ইনভার্সটা কি? আর ইনভার্স এখানে ঘুরিয়ে লিখতে হবে। ঘুরিয়ে কীভাবে লিখবো? দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে 1 1 এর ঘোরানো মানে উল্টানো 1 1ই হবে, 1 3 এর উল্টানো 3 1, 2 2 এর উল্টানো 2 2, এবং 2 4 এর উল্টালে 4 2 আসবে, 3 1 উল্টালে 1 3 আসবে, 3 3 উল্টালে 3 3 আসবে, 4 2 উল্টালে 2 4 আসবে, আর 4 4 উল্টালে 4 4ই আসবে। দ্যাট মিনস এখানে যে আর ইনভার্সটা পাওয়া গেল সেটা আরই পাওয়া গেল, তাই তো? তাহলে আমি এখানে কি বলবো? দেয়ারফোর আর ইজ সিমেট্রিক, এটা আমার চেক করার নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে আমার চেক করার নিয়ম। এরপরে কি করব? 3 নম্বর, আমি
আর কম্পোজ আর করবো, দেখি তো আর কম্পোজ আর করলে কেমন হয়। আর কম্পোজ আর মানে আর এর প্রত্যেকটা এলিমেন্ট, ধর আমি এইটার সাথে তো নিশ্চয়ই আর কারুর করতে পারবো কি, এটার সাথে আর কারুর করতে পারবো না। আর কম্পোজ আর যদি করা হয়, করে দেখবি এটা 1 1 সেমই আসবে, 1 1 1 2 এরকম পরপর সবকটাই আসবে। এবং আর কম্পোজ আরটা দেখবি, আর কম্পোজ আর করবি, আমি আর করছি না, আর কম্পোজ আরটা সাবসেট অফ আর হবে। মানে কীরকম করে করবি আর কম্পোজ আরটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই 1 1 আর 1 3 কম্পোজ করলে কত 1 3 আসবে। তারপরে 1 3 সাথে 3 3 বা 1 3 সঙ্গে 3 1 কম্পোজ করলে 1 1 আসে, সেই 1 1টা এর মধ্যেই আছে। মানে এরকমভাবে করতে হবে আর কি। তারপর যেমন ধর এই 4 2 আর 2 4 করলে কত হবে 4 4, সেটাও এর মধ্যেই আছে। বা উল্টে যদি দিস, সেটা হচ্ছে 2 4 আর 4 2 যদি করিস তাহলে 2 2, হ্যাঁ সেটা আছে এর মধ্যে। মানে যেমনভাবেই নিস না এখানে এর মধ্যেই থাকবে আর কি। তাহলে দ্যাট মিনস আর কম্পোজ আরটা সাবসেট অফ আর হবে, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই। তাহলে দেয়ারফর আমরা কি বলবো, সেটা হচ্ছে আর, এটা আমার কি হবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ আমার দেখা যাচ্ছে। এরপর আমি যেটা আসছি সেটা হচ্ছে ট্রানজিটিভ হয়ে গেল। এরপর যেটা আসছি সেটা হচ্ছে যে আমাকে যদি এবার বলেছে এটা ইকুইভ্যালেন্ট রিলেশন দেখাতে তো বলেছে, সেটা তো দেখালাম। তার সঙ্গে কি বলেছে, তার সঙ্গে বলেছে যে আমার এটা কি হবে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাসটাকে ডিটারমাইন করতে হবে। ইকুইভ্যালেন্ট ক্লাসটাকে ডিটারমাইন করতে হবে। আচ্ছা ক্লাসে মানে কি এখানে, তাহলে আমরা আলোচনা করব ক্লাস এ। দেখ ক্লাস এ, ক্লাস 1, সরি এ নয়, ক্লাস 1, এক ক্লাস বার করব। এক ক্লাস মানে কি, সেই সমস্ত এক্সের এলিমেন্টগুলো এর মধ্যে থেকে যার জন্য এক্স রো এ হোল্ড করবে। এক্স রো এ হোল্ড করবে মানে 1, x, এইটা বিলংস টু আর হবে। আচ্ছা 1, x টাইপের এলিমেন্ট কে আছে এখানে, 1, x টাইপের শুধুমাত্র 1, 3 আছে, আর কেউ আছে? তাহলে ক্লাসের মধ্যে কে থাকবে, শুধুমাত্র 1 আর 3 থাকবে। কারণ দেখ এখানে আমার কি হয়, সেটা হচ্ছে যে এখানে যদি 3 বসাস তাহলেও হোল্ড করবে, আর এখানে 1 বসালেও হোল্ড করবে। দেখ একের পর এলিমেন্ট কোনগুলো আছে, 3 আর 1, তাহলে দ্যাট মিনস হচ্ছে কোন এলিমেন্টগুলো, সেটা হচ্ছে এক্স বিলংস টু এ, কোন এলিমেন্টগুলো, সেটা হচ্ছে 1 3 বলো। তারপরে কি আসছি, সেটা হচ্ছে ক্লাস 2 বার করি। তাহলে ক্লাস 2 মানে হচ্ছে সেই সমস্ত এক্সগুলো এর মধ্যে থেকে তোলা যার জন্য আমার কীরকম ধরনের হোল্ড করবে, সেটা হচ্ছে 2, x, এইটা বিলং করবে আর এর মধ্যে। তাহলে 2, x টাইপের এলিমেন্ট কে কে আছে, 2, 2 আছে আর 2, 4 আছে, আর তো কেউ নেই। তাহলে অ্যাকচুয়ালি 2 আর 4 এই দুটো এলিমেন্ট হবে। সিমিলারলি ক্লাস 3 এটা কী হবে, সেটা হচ্ছে 3, 1 হবে। আর ক্লাস 4 এটা কী হবে, ক্লাস 4টা হচ্ছে 4, 2 হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য কর, সেটা হচ্ছে ক্লাস 1 আর ক্লাস 3 এই দুটো সেম, ক্লাস 1ও যা ক্লাস 3ও তাই, এবং ক্লাস 4ও যা ক্লাস 2ও তাই। ঠিক আছে, এই দুটো সেম। আমরা বলেছিলাম দুটো ক্লাস আইদার ইকুয়াল হবে অথবা ডিসজয়েন্ট হবে। তাহলে এখানে কি এলো, আইদার ইকুয়াল এলো অথবা ডিসজয়েন্ট হলো। আমার বক্তব্যটা এটাই ছিল, আইদার ইকুয়াল এলো, ক্লাস 1 আর ক্লাস 3 সেম চলে এলো। তো ক্লাস 1-এ কী আছে, 1 3 আছে, ক্লাস 3-তে 3 1 আছে, তো ঠিক আছে। তো ক্লাস 1 আর ক্লাস 3 সেম, ক্লাস 2 আর ক্লাস 4 সেম। মানে যদি ধর আমার সেটটা ধরে, যদি আমার সাপোজ এরকম থাকে, এখানে যদি 1 2 3 4 থাকে, তাহলে এটা পার্টিশনাইজড হয়ে গেল এরকমভাবে। এইখানে পার্টিশনাইজ মানে এইখানটায় কী এলো, সেটা হচ্ছে 1 2, এটা একটা সেট, আর এইখানে একটা সেট। তাহলে দুটো সেটে আমরা ভাগ হয়ে গেল, দুটো সাবসেট। টোটালটার ইউনিয়ন করলে এ সেটটাই ফিরে আসবে, মানে A1 1 2 3 4ই ফিরে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। ঠিক আছে, তাহলে ক্লাস মানেটা কি হলো, ক্লাস মানে হচ্ছে যে আমার পরিষ্কার কথা, ক্লাস মানে হচ্ছে আমার কি হবে, সেটা হচ্ছে সবসময়ই আমি চিন্তা করব ক্লাস মানে সেটা হচ্ছে যে এই ফর্মুলাটা যেন হোল্ড করে, এক্স সেই সমস্ত এক্স বিলংস টু এ যার জন্যে এক্স রো এ হোল্ড করে, তাই তো। আচ্ছা এরপরে যেটা আসছি সেটা হচ্ছে নেক্সট আসছি, সেটা হচ্ছে আমি অলরেডি বলেছিলাম, তো আরেকবার সেই ব্যাপারটাকে রিকল করছি, আগেও বলেছিলাম, একটু রিকল করছি দেখি। সেটা হচ্ছে
যে পার্সিয়াল অর্ডার রিলেশনটা কি অ্যাকচুয়ালি, পার্সিয়াল অর্ডার রিলেশনটা কি এবং সেটার কি বক্তব্য সেটা একটু দেখা যাক। দেখ, লক্ষ্য করবি পার্সিয়াল অর্ডার রিলেশনটা হচ্ছে, এবং তার রেসপেক্টে আর একটা নতুন প্রপার্টি আমরা কিন্তু ইন্ডিউস করেছিলাম। নতুন প্রপার্টিটা কি সেটা দেখা যাবে কি বলছে। সেটা হচ্ছে আমি আগের দিন বলেছিলাম, যেটা লক্ষ্য করব, সেটা হচ্ছে এক মিনিট, সেটা হচ্ছে একটা প্রপার্টি এখানে পড়াচ্ছি, পার্সিয়াল অর্ডার রিলেশন। পার্সিয়াল অর্ডার রিলেশন কাকে বলে, তার জন্য আমি একটা প্রপার্টিকে ডিটারমাইন করছি। সেই প্রপার্টিটার নামটা হচ্ছে কি অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক ডিটারমাইন করছি। অ্যান্টিসিমেট্রিক মানে কি, দেখ অ্যান্টিসিমেট্রিক মানে হচ্ছে যে এস যদি একটা নন এমটি সেট হয়, এস যদি একটা নন এমটি সেট হয়, তার উপর একটা রিলেশন রো, এ রিলেশন রো ডিফাইন্ড অন এস, ঠিক আছে, এটাকে বলা হবে সেড টু বি অ্যান্টিসিমেট্রিক। এটাকে আমার বলা হবে অ্যান্টিসিমেট্রিক, এটাকে আমার অ্যান্টিসিমেট্রিক বলা হবে যদি ইফ এ রো বি এবং বি রো এ দুটোই হোল্ড করে এবং দুটো ইমপ্লাই করে এ ইকুয়াল টু বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্টিসিমেট্রিক রিলেশন। এবং এর আগে আমি বলেছিলাম যে অ্যান্টিসিমেট্রিক রিলেশনে যেমন ধর আমরা বলেছিলাম এই ডিভিজিবিলিটি রিলেশন, বা ধর আমি যদি এরকম বলি, সেটা হচ্ছে রো একটা ডিফাইন করছি, এক নম্বর রো একটা ডিফাইন করছি, রো ডিফাইন অন আর মানে রিয়েলের ওপর ডিফাইন করছি, সেটা হচ্ছে এক্স রো ওয়াই। এটা মানে কী হবে, ইফ অ্যান্ড অনলি ইফ এক্স লেসার ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তার মানে দ্যাট মিনস আমার এক্স লেসার ইকুয়াল টু ওয়াই মানে কি, ধর আমি যদি এ রো বি হোল্ড করি, এ রো বি মানে কি এক্স রো ওয়াই, এটা তো ইমপ্লাই করছে এক্স লেসার ইকুয়াল টু ওয়াই, আর ওয়াই রো এক্স এটা ইমপ্লাই করছে ওয়াই ইকুয়াল টু এক্স, সরি ওয়াই লেসার ইকুয়াল টু এক্স। তাহলে এই দুটো এক্স লেসার ইকুয়াল টু ওয়াই এবং ওয়াই লেসার ইকুয়াল টু এক্স দুটো ইমপ্লাই করছে কি, সেটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এক্স বা এক্স ইকুয়াল টু ওয়াই, মানে অ্যান্টিসিমেট্রিক রিলেশনটা এখানে কিন্তু হোল্ড করছে। ঠিক আছে, তাহলে দ্যাট মিনস হচ্ছে এই অ্যান্টিসিমেট্রিক রিলেশন আমার হোল্ড করছে। এবার আমি চলে আসছি একটা জোর বক্তব্যতে, সেটা হচ্ছে আমরা বলেছিলাম, একটু মন দিয়ে শুনবি, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন এইটা মানে কি, এক নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ, দু নম্বর হচ্ছে আমার কি, সেটা হচ্ছে সিমেট্রিক, আর তিন নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে ট্রানজিটিভ। ঠিক আছে, এই তিনটে বক্তব্য হোল্ড করতেই হবে ইকুইভ্যালেন্স রিলেশন। আর আরেকটা রিলেশন, সেটা হচ্ছে এখন যেটা পড়াতে চলেছি, সেটা হচ্ছে পার্সিয়াল অর্ডার রিলেশন, পার্সিয়াল অর্ডার রিলেশন মানে কি, পার্সিয়াল অর্ডার রিলেশন মানে হচ্ছে যে এক নম্বর এটা রিফ্লেক্সিভ তো হতেই হবে, ঠিক আছে, দু নম্বর হচ্ছে আমার সিমেট্রিকনেস অবশ্যই হতে হবে, সিমেট্রিক নয়, এটা হবে অ্যান্টিসিমেট্রিক। এখানে শুধু পার্থক্য ইকুয়াল রিলেশনের সঙ্গে এটা পার্থক্য কি, পার্সিয়াল অর্ডার রিলেশনের পার্থক্য কি, শুধুমাত্র সিমেট্রিকটার বদলে এটা হবে অ্যান্টিসিমেট্রিক, আর বাদ বাকি ট্রানজিটিভ যেমন আছে আমার সেরকমই থাকবে। তাহলে কি হলো, আমার রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ এইটা হলে আমার কি হবে, সেটা হচ্ছে আমার পার্সিয়াল অর্ডার রিলেশন হবে। ঠিক আছে, এবং যে সেটের ওপর পার্সিয়াল অর্ডার রিলেশনটা ডিফাইন হচ্ছে সেই সেটটাকে বলা হবে পো সেট। তাহলে আমি এখান থেকে, আমি আগেও বলেছিলাম, পো সেটের ডেফিনেশনটা আমার কী দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এ নন এমটি সেট, একটা নন এমটি সেট, হাই হওয়া যাবে না, নন এমটি সেট মানে একটা নন এমটি সেট
এস, ঠিক আছে, টুগেদার উইথ এ রিলেশন পার্সিয়াল অর্ডার এই পার্সিয়াল অর্ডার রিলেশনটাকে ডিনোট করা হয় লেসার ইকুয়াল টু দিয়ে। লেসার ইকুয়াল টু মানে ইউজুয়ালি যে আমরা লেসার ইকুয়াল টু ইউজ করি লেস দ্যান অর ইকুয়াল টু, এটা নয়, এটা ডিফাইনটা করা হয় আমরা যেমন ওখানে এ রো বি বলে বলি, এখানে রিলেশনটা ডিফাইন হচ্ছে এ লেসার ইকুয়াল টু বি, মানে এইভাবে ভাবতে পারিস, ঠিক আছে। রোটাকে আমি যদি ইকুইভ্যালেন্ট রিলেশন বলি ওখানে, তাহলে এখানে লেসার ইকুয়াল টুটা হবে পার্সিয়াল অর্ডার রিলেশন ডিনোটেশন, এটা কিন্তু লেস দ্যান অর ইকুয়াল টু নয়, এটার মানে কিন্তু লেস দ্যান আর ইকুয়াল টু নয়, ঠিক আছে, এটা বারবার আমি উল্লেখ করছি। অন, এটা হচ্ছে অন এস, এটা ডিফাইন করছি, ইজ কল্ড ও সেট, তাহলে কী হলো, একটা পার, এবং এটা ডিনোট করব, ডিনোটেড বাই এস কমা লেসার ইকুয়াল টু, তার মানে কী হলো, এস কমা লেসার ইকুয়াল টু মানি আমি কী বুঝবো, একটা পোসেট মানে হচ্ছে কি পার্সিয়াল অর্ডার সেট, মানে হচ্ছে যেই সেটের ওপর পার্সিয়াল অর্ডার রিলেশনটা আমার স্যাটিসফাই করেছে। পার্সিয়াল অর্ডার রিলেশন মানে কি, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ, এই তিনটে রিলেশন যখন যার উপর স্যাটিসফাই করবে সেটাকে বলা হবে পার্সিয়াল অর্ডার রিলেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমার পার্সিয়াল অর্ডার রিলেশনটা এর উপর যেন স্যাটিসফাই করে। আমরা এর আগেও অনেকবার করেছি, অনেক কটাই করেছি। তো যেমন আমরা এই একটু আগে বললাম রিয়েলের ওপর লেসার ইকুয়াল টুটা, বা আমি আর একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এরকম ধরনের দিচ্ছি, সেটা হচ্ছে যে আর একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে কীরকম এক্সাম্পল, সেটা হচ্ছে এক্স বি এ নন এমটি, এটা একটা আমার নন এমটি সেট, দিলাম। আর এস মানে হচ্ছে সেট অফ অল প্রপার সাবসেটস, প্রত্যেকটা প্রপার সাবসেট নিয়ে আমার কী হচ্ছে সেটটা, ঠিক আছে। এবং আমি এর উপর রিলেশনটা ডিফাইন করছি এইভাবে, যে এ একটা সাবসেট, সেটা বি সাবসেটের সাথে লেসার ইকুয়াল টু রিলেশনে যুক্ত থাকবে ইফ অ্যান্ড অনলি এ সাবসেট অফ বি, এটা যদি হয়, ঠিক আছে। তো আমি এখানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এগুলো অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভটা দেখানো যাক। যেমন ধর 1 নম্বর এ সাবসেট অফ এ, তার মানে কী হবে, দেয়ারফোর এই লেসার ইকুয়াল টু রিলেশন এইটা হচ্ছে আমার কি রিফ্লেক্সিভ, ঠিক আছে, এটা 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বর কি, দ্বিতীয় নম্বর হচ্ছে যে যদি এরকম বলি, এটা হচ্ছে এ সাবসেট বি এবং তার সাথে বি সাবসেট এ, এই দুটো মিলিয়ে কী হবে, এ ইকুয়াল টু বি হবে, তাই তো, দুটো মিলে আমার হবে এ ইকুয়াল টু বি। দ্যাট মিন্স আমার কী এলো, সেটাই তো আমার ছিল অ্যান্টিসিমেট্রিকনেসের কন্ডিশন, তো এটাই, দেয়ারফর লেসার ইকুয়াল টু ইজ কী হবে, সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক, এটা আমার অ্যান্টিসিমেট্রিকও হবে। আর তৃতীয় নম্বর হচ্ছে ট্রানজিটিভটা দেখতে হবে। ধর এ লেসার ইকুয়াল টু বি এবং বি লেসার ইকুয়াল টু সি, এটা মানে কি, এ লেসার ইকুয়াল টু বি মানে হচ্ছে এ সাবসেট অফ বি, আর বি লেসার ইকুয়াল টু সি মানে কি, বি সাবসেট অফ সি। তাহলে কি এলো, এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি মানে তো ডেফিনেটলি এ সাবসেট অফ সি। তাহলে আমার কি এলো, দেয়ারফোর লেসার ইকুয়াল টু, এটা ডিনোটেশন, এটা লেসার ইকুয়াল টু ভাবিস না, মানে লেস দ্যান অর ইকুয়াল টু এরকম নয়, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ট্রানজিটিভ, ঠিক আছে, এটা আমার ট্রানজিটিভ হলো। তাহলে আমার কী এলো, এটা হচ্ছে রিফ্লেক্সিভ, হ্যাঁ হলো, অ্যান্টিসিমেট্রিক হলো, আর কি এলো, ট্রানজিটিভ এলো। আমি পার্সিয়াল অর্ডার রিলেশনের সংজ্ঞাতে কী লিখেছিলাম, রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ। যদি হয় তাহলে তাকে কি বলবো, পার্সিয়াল অর্ডার রিলেশন। তাহলে এটাকে, এই রিলেশনটাকে আমরা কি বলবো, এই রিলেশন মানে এই রিলেশন যেটা বললাম, এই রিলেশনটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে আমার ডেফিনেটলি পার্সিয়াল অর্ডার রিলেশন বলবো, ঠিক আছে, পার্সিয়াল অর্ডার রিলেশন, পিওআর। আর যে সেটের ওপর এটা ডিফাইন হচ্ছে সেই সেটটাকে বলা হচ্ছে কি,
সেই সেটটাকে বলা হচ্ছে আমার ডেফিনেটলি পো সেট। ঠিক আছে, পো সেট বারবার বলছি, যে সেটের উপর ডিফাইন হচ্ছে সেটার নাম হচ্ছে পো সেট। আচ্ছা, আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখ আর একটা লাস্ট এক্সাম্পল বলে আমি বেরিয়ে যাব। সেটা হচ্ছে লাস্ট এক্সাম্পলটা কি একটু দেখবি। এক্সাম্পলটা হচ্ছে যে আবার একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। কার এক্সাম্পল? ওই একই কথা, পার্সিয়াল অর্ডার রিলেশন। পার্সিয়াল অর্ডার রিলেশন এর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এস মানে হচ্ছে সেট অফ অল পজিটিভ, সেট অফ অল পজিটিভ ডিভিজার অফ 72। 72 এর পজিটিভ ডিভাইজারগুলো। আচ্ছা, পজিটিভ ডিভাইজার মানে 72কে কে ভাগ করে? 1 করে, 2 করে, 3 করে, 4 করে, 5 করে, করে না, 6 করে, করে না, 7, 8 করে, 8, 9, 72, 9 করে, 10, 11, 12, 6, 72, 12 করে, 12 পর আর কে করে? 12 পর 18 করে, তাই না? 18, 4, 72, তাই তো। তারপরে কি করে? 24 করে, তাই তো, 24 করে, আর 36 করে, আর তার সাথে 72 নিজে নিজেকে করে। আর কেউ থাকবে? আর কেউ থাকবে? এইটা কিন্তু এখানে আমি রিলেশনটাকে ডিফাইন করছি, এ লেসার ইকুয়াল টু বি। এটা মিনস এ ডিভাইডস বি। এ লেসার ইকুয়াল টু বি মিনস হচ্ছে এ ডিভাইডস বি। তাহলে দেখ, 1 নম্বর কন্ডিশন এটা হোল্ড করবেই, মানে এ ডিভাইডস এ, এখানে যে কোনো 2 ডিভাইডস 2 ডেফিনেটলি হবেই, ডেফিনেটলি। তাহলে এইটা অলওয়েজ হোল্ড, অলওয়েজ হোল্ড, এটা কিন্তু অলওয়েজ হোল্ড। তার মানে কি? দেয়ারফোর এই যে লেসার ইকুয়াল টু বললাম, এইটা ইজ, এটা কী হবে? রিফ্লেক্সিভ। এটা আমার রিফ্লেক্সিভ হয়ে গেল। আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে এ ডিভাইডস বি এবং বি ডিভাইডস এ। তার মানে কি? এ ডিভাইডস বি, এখানে এমন কেউ রয়েছে যে 2 4কে ভাগ করে? 4ও কি 2কে ভাগ করে? না, করে না। বা 3 9কে ভাগ করে, কিন্তু 9 3কে ভাগ করে? করে না। তো করবে কখন? দুটোই হোল্ড করবে কখন? দুটোই হোল্ড করবে ইফ এ ইকুয়াল টু বি হবে। দুটোই হোল্ড করবে। যেমন ধর 12 24কে ভাগ করে, কিন্তু 24 12কে ভাগ করে? করে না। কিন্তু করবে কখন? যদি নাম্বার দুটো সেম হয়। তাহলে দেয়ারফর এখান থেকে কি এলো? লেসার ইকুয়াল টু, এটা এলো আমার কি? সেটা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক। এটা আমার অ্যান্টি সিমেট্রিক চলে এলো, ঠিক আছে। আর তৃতীয়ত 3 নম্বর, সেটা হচ্ছে এ ডিভাইডস বি, বি ডিভাইডস সি। এটা ইমপ্লাই করবে এ ডিভাইড সি, ডেফিনেটলি। আচ্ছা, কেন করছে? যেমন ধর আমি যদি বলি 2 4কে ভাগ করছে এবং 4 12কে ভাগ করছে, তার মানে এটা ডেফিনেটলি ইমপ্লাই করে না যে 2 12কে ভাগ করছে? যে কোনো ক্ষেত্রে এটা হবে, যে কোনো ক্ষেত্রে এটা আমার অবশ্যই করা যাবে। আমি এর আগে বলেছিলাম মানে আমি এটাকে ডিভাইডের ব্যাপারটা বলেছিলাম যে এ ডিভাইড বি মানে কি? এই যে এখানে 4 12কে ভাগ করছে মানে কি? এটা মানে হচ্ছে 12, এই নিচে যেটা থাকবে 12টা ইকুয়াল টু 4 ইন্টু সাম ইন্টিজার। সাম ইন্টিজারটা কে এখানে? 3। বা এটার ক্ষেত্রেও কত? 4 ইকুয়াল টু 2 ইন্টু সাম ইন্টিজার। সাম ইন্টিজারটাকে 2, তাই না? এখানে তাহলে ফর সাম ইন্টিজার এখানে 3 এলো, এখানে এটার ক্ষেত্রে 2 আসছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই যে 4টার মধ্যে তো এইটাও ঢুকে আছে, এই ফ্যাক্টরটাও ঢুকে আছে। 2 ইন্টু 2 ইন্টু 4, 3। দ্যাট মিনস হচ্ছে এই পোর্শনটাকে একটা সাম ইন্টিজার ধরে নেয়। তাহলে কী আসছে? 2 12কে ভাগ করছে, ফর সাম ইন্টিজার এখানে 6 আসবে। এই ব্যাপারটা দাঁড়াচ্ছে, মানে 12 ইকুয়াল টু, এটা থেকে 12 ইকুয়াল টু 2 ইন্টু 6, এটা আমি লিখতে পারি ফর সাম ইন্টিজার 6। কথাটা বোঝা গেল? বক্তব্য এটাই। তাহলে আমার কী এলো? এই জিনিসটা আমার কি ইমপ্লাই করলো? এটা হচ্ছে ট্রানজিটিভ, এটা ইমপ্লাই করলো। তাহলে কি কি হলো? রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ, এই তিনটে আমার বক্তব্য আমার কিন্তু হোল্ড করলো। তাহলে কি কি এলো? রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ। তার মানে এটা কী হবে? পার্সিয়াল অর্ডার রিলেশন হবে, ঠিক আছে। তাহলে বক্তব্যটা হচ্ছে আজকে যেটা বললাম সেটা হচ্ছে মেনলি পার্সিয়াল অর্ডার রিলেশনটাকে ইন্ডিউস করলাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছিস।